রাজ্যে প্রায় সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। বর্ষা শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এবং তবে শীতের এই দাপট বেশি দিনের নয়। পশ্চিমী ঝঞ্ঝায় ফের চড়বে পারদ। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, বর্ষার শেষের দিকে কিন্তু জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। গোটা রাজ্যবাসী যে শীতের অপেক্ষায় ছিল, কিন্তু বেশি দিন কি থাকবে না এই শীত? কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে? দেখো, আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। রাজ্য জুড়ে সব জায়গায় তাপমাত্রার পতন এবং জাঁকিয়ে শীত অনুভূত করছে বঙ্গবাসী। কিন্তু এই শীত বেশি দিন স্থায়ী হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ বর্ষবরণের পর্যন্ত শীতের আমেজ থাকবে, অর্থাৎ কনকনে ঠান্ডা থাকবে। কিন্তু একেবারে বছর শুরুর প্রথম দিকে এই কনকনে ঠান্ডা আর থাকবে না। তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি বা তার ওপরে থাকবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। মূলত জম্মু কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার আরেকটি যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আগামীকাল, সেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পূর্ব ভারতে। আর উত্তর পূর্ব ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার জন্য তাপমাত্রা বাড়বে এবং উত্তরে যে হাওয়া, সেই হাওয়া প্রবেশ করতে বাধা পাবে, অর্থাৎ উত্তরে হাওয়ার গতি অবরুদ্ধ হবে, যার জেরে এই তাপমাত্রার পারদ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টিপাতের আপাতভাবে কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে, সকালবেলা কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে, কারণ সেখানে কুয়াশার দাপটের জেরে ভোরবেলায় দৃশ্যমানতা কমে 100 থেকে 200 মিটার হয়ে যেতে পারে। পশ্চিমে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে ঠান্ডা থাকবে। যেরকম বলছিলাম যে 1 তারিখ থেকে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রার পারদ বাড়বে। তবে আমরা যদি বীরভূম, শ্রীনিকেতন দেখি, এখানে কিন্তু তাপমাত্রার পারদ এখনও অনেকটাই কম রয়েছে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রি, কোথাও 11 ডিগ্রি রয়েছে। এবং দার্জিলিং আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রেশমি দাস।